এইখানে কোন জোট রোহিঙ্গা সদরের এমপির ৫টা লোক সরাইল আশুগঞ্জ মাইনা নিবে না। নির্বাচন 12 তারিখে, হাতে আছে আর মাত্র 1 মাস। এই একটা মাস আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আগামী 5 বছর আমি আপনাদের প্রতিদান দিয়ে যাব। যদি আপনাদের ঋণ আমি শোধ না করি, আর কোনোদিন আপনাদের দরজায় আমি সাহস কইরা আসব না। আমি আপনাদের সকলের দোয়া চাই, সহযোগিতা চাই, এবং আপনাদের ঘরের মেয়ে হিসেবে আপনাদের পূর্ণাঙ্গ সমর্থন এবং দোয়া চাই। পরে আল্লাহ, নিচে আমার সরাইল আশুগঞ্জের মানুষ। অন্য কোন মাটির এমপি আমার মাটিতে আইসা মাতব্বরি দেখাইবে, ওইটা আমি হইতে দিব না। আমার বাড়ি বোধ হয় বার্মা। না না, আমি রোহিঙ্গা তো না না, আমার বাড়ি আরাকানে না, না না, বাড়ি কো ব্রাহ্মণবাড়িয়া। তাহলে আপনারা জনাব তারেক রহমানের কাছে গর্ব করার জন্য এখান থেকে আপনাদের লোক যিনি দাঁড়িয়েছেন তাকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে। আগামী 22 তারিখে জনাব তারেক রহমান সাহেব আসবেন বিশ্ব রোডের মোড়ে কুত্তাপাড়া খেলার মাঠে জনসভা হবে। স্মরণকালের ঐতিহাসিক জনসভাকে আমরা দেখাতে চাই। আপনাদেরকে বলবো আমার বাড়ি বোধ হয় বার্মা। না না, আমি রোহিঙ্গা তো না না, আমার বাড়ি আরাকানে না, না না, বাড়ি কো ব্রাহ্মণবাড়িয়া। আরে বাবা, আমার বাড়ি অষ্টগ্রাম। আপনাদের শরীফপুর গ্রামে প্রত্যেকটা গড়ে গড়ে আমার আত্মীয় আছে। আপনাদের শরীফপুরের অষ্টগ্রাম অনেক দূরে তো না, কাছাকাছি। তাহলে আপনারা কি বলতেছেন রাস্তাঘাট, কি বলতেছেন রাস্তাঘাট আর কালভার্ট ব্রিজ? ইনশাল্লাহ যদি আল্লাহ পাক আমাকে নির্বাচিত করে, আপনাদের কাঁধে কাঁধ মিলাইয়া সমস্ত উন্নয়নে হাত দেব আমি ইনশাল্লাহ। আমরা এই দেশের উলামায়ে কেরাম, বিশেষ করে আমার জমিয়ত উলামা ইসলাম সিদ্ধান্ত গ্রহণ করেছি আগামী দিনে দেশ গঠন করার জন্য জনাব তারেক রহমান হলো নেতৃত্বের দিক দিয়ে সঠিক। আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করে তারেক রহমানের নেতৃত্ব আমরা মেনে নিয়েছি। আগামী দিনে দেশ নিরাপদ তারেক রহমানের হাতে।